জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব প্রফুল্ল স্মৃতি। লিখছেন আর্যদর্পণ সম্পাদক। জয় গুরু। এত শীঘ্র যে প্রাণপ্রিয় প্রেমাস্পদ গুরুভ্রাতা প্রফুল্লচন্দ্র ভঞ্জদেবকে হারাইব তাহা কল্পনাও করতে পারি নাই। কল্পনা করিতে পারি নাই তাহার আকস্মিক মহাপ্রয়াণের কথা। এখনও ভাবিতে পারিতেছি না যে তিনি আমাদের মধ্যে নাই। এখনও তাহার সদা হাস্যপ্রফুল্ল আনন্দ চোখের সম্মুখে ভাসিয়া বেড়াইতেছে। তাহার মধু নিঃসন্দেহে অমীয় বচন শ্রবণে সুধাধারা ঢালিয়া দিতেছি। তাহার স্নেহ নিবিড় অমায়িক ব্যবহার মন প্রাণকে পুলকাঞ্চিত করিয়া তুলিতেছি। তবু ইহা কঠোর সত্য যে তিনি আর আমাদের মাঝে নাই। ইহজগতের কর্মসমাপন করিয়া অথবা বহু কাজ অসমাপ্ত রাখিয়াই বিধির অলঙ্ঘ বিধানে গত 21শে ফাল্গুন 1365 সন বৃহস্পতিবার প্রাতকালে মাত্র 49 বছর বয়সে দিল্লি মহানগরীতে তিনি স্থূল দেহ ত্যাগ করিয়া স্বধামে মহাপ্রয়াণ করিয়াছেন। সবেমাত্র তিনি প্রকাশ্যভাবে শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত হইয়া ইহার সর্বাঙ্গীন উন্নতি সাধনে আত্মনিয়োগ করিয়াছিলেন। বচনে রচনে আচার আচরণে শ্রী শ্রী ঠাকুরের মহিমা প্রচারে ব্রতী হইয়াছিলেন গুজ্জাতিগুজ্জ শাস্ত্র রহস্য প্রকাশে শ্রী শ্রী ঠাকুরের অব্যক্ত ভাবকে ব্যক্ত করিতে। কিন্তু কেন জানি না কর্মক্ষেত্রে অবতরণের সঙ্গে সঙ্গে তাহার জীবননাট্যে যৌবনিকাপাত হইল। এবারের বনমালীপুর শ্রীগুরু মন্দিরে অনুষ্ঠিত সার্বভৌম ভক্ত সম্মেলনেতেও তাহার উপস্থিতি জনগণের মধ্যে এক নতুন প্রেরণা জাগাইয়া তুলিয়াছিল। তাহার অমৃতময়ী ভাষণান্তরের শান্তি প্রসবন খুলিয়ে দিয়েছিল। তাহার বিনয়নম্র ব্যবহার সকলের হৃদয় জয় করিয়েছিল। পঞ্চসাগর তীর্থে তাহার পরবর্তী সম্মিলনী আহ্বান সকলের প্রাণে এক অভিনব দোতনা সঞ্চার করিয়াছিল। সেই বিরাট সম্মেলনী ক্ষেত্রে এই রাজর্ষির সন্দর্শন লাভ করিয়া সকলে ধন্য ও কৃতার্থ হইয়াছিলেন। প্রফুল্লচন্দ্রকে রাজর্ষি বলিতে আমরা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করি না। কারণ একদিকে তিনি ছিলেন রাজা, রাজোচিত আকার প্রকার এবং ঐশ্বর্যের অধিকারী। অপরদিকে ঋষিতুল্য তত্ত্বদর্শী এবং সাধন সম্পদশী। ময়ূরভঞ্জ রাজপরিবারে প্রফুল্লভঞ্জের জন্ম। রাজকুমার হিসাবে সেই ঐশ্বর্যের মধ্যে লালিত পালিত এবং শিক্ষিত যৌবনে বস্তরের মহারানী প্রফুল্ল কুমারীর সঙ্গে পরিণীত। মহারানীর স্বামী হিসাবে রাজা সাহেব রূপে সর্বত্র পরিচিত ও সম্পূজিত। অতুল ঐশ্বর্য ভোগের মধ্যে থাকিয়াও তিনি যোগের কথা ভুলিয়া যান নাই। যুগ যুগ ধরিয়া তাহার মধ্যে যে সাধনধারা সঞ্চিত বা সঞ্চারিত হইয়া আসিতেছিল, ভোগের মরুপথে তাহা হারাইয়া যায় নাই। তাই ভোগকে বাহিরে রাখিয়া তিনি করিতেছিলেন যোগের সন্ধান। কোথায় সেই যোগী গুরু যিনি তাহাকে হাত ধরিয়া সিদ্ধির সৌধে পৌঁছাইয়া দিবেন? যুবক প্রফুল্লচন্দ্র বস্তরের কুলদেবতা দন্তিকেশ্বরী দেবীর মন্দিরে ধর্ণা দিলেন। বল মা, কে আমার গুরু? কার কাছে গেলেই আমার সর্বাভীষ্ট সিদ্ধ হইবে? প্রত্যাদেশ পাইলেন তোমার গুরু বাংলার স্বামী নিগমানন্দ। তারপর খোঁজ চলিল বিভিন্ন উপায়ে শ্রী শ্রী ঠাকুরের। সংবাদপত্রে বিজ্ঞাপন, লোকমুখে অনুসন্ধান, টেলিগ্রামের পর টেলিগ্রাম। পরিশেষে সন্ধান মিলিল 1334 সালে প্রবীণ গুরুভাতা ঈশ্বর ফণীভূষণ মিত্রের হাওড়াস্থিত ভাড়াটিয়া বাড়িতে। দীর্ঘদিন পরে হইল গুরু শিষ্যের মিলন। ভক্তি স্নেহের সলিল সিঞ্চনে উভয়ই হইলেন অভিসিঞ্চিত। নীল সিন্ধু তীরে নীলাচল কুটিরে হইল রাজা সাহেবের দীক্ষা। তৎপরবর্তী পূজার সময় তিনি লইয়া গেলেন শ্রী শ্রী ঠাকুরকে বস্তর রাজ্যে। রাজপ্রাসাদে করিলেন তার অভ্যর্থনা। মহারানী প্রফুল্ল কুমারী প্রফুল্লচন্দ্রের পদাঙ্কানুসরণে শ্রী শ্রী ঠাকুরের চরণে করিলেন আত্মনিবেদন। শিষ্য শিষ্যা রাজা রানী উভয়ে মিলিয়া প্রাণ ভরিয়া স্বহস্তে করিলেন গুরুসেবা। অকীর্দষ্ট 2টি সুরভিত কুসুম ধন্য হইল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ স্পর্শে। তাহাদের শিরে বর্ষিত হইল ব্রহ্মজ্ঞ গুরুর স্নেহাশিস ধারা। 1335 সালের পৌষ মাসে হইল ভাওয়াল মধ্য বাংলা সারস্বত আশ্রমে ভক্ত সম্মেলনের অধিবেশন। রাজা সাহেব তাহাতে যোগদান করিলেন। চারিদিকে বিপুল সাড়া পড়িয়া গেল। জয়দেবপুর স্টেশন হইতে কালনি পর্যন্ত 3 মাইল পথ তাহাকে লইবার জন্য পালকির বন্দোবস্ত করা হইল। তিনি গাড়ি হইতে অবতরণ করার সঙ্গে সঙ্গে তাহাকে পালকিতে আরোহণের জন্য আহ্বান জানানো হইল। তিনি স্মিত হাস্যে বলিলেন, যাইতেছি গুরু সন্দর্শনে, পদব্রজেই যাইব, পালকির প্রয়োজন নাই। হাসিতে হাসিতে নাচিতে নাচিতে ছুটিয়া চলিলেন তিনি নগ্ন পদে 3 মাইল পর। লুটাইয়া পড়িলেন শ্রীগুরুচরণ। সে কি আনন্দ, সে কি উল্লাস! রাজা সাহেব বিপুল ঐশ্বর্যের অধিকারী, কিন্তু বিন্দুমাত্র মান অভিমান নাই। তিনি এখানে আসিয়াছেন ভক্ত হিসাবে, ভক্তিধন আহরণ করিতে। তাহা আছে কোথায়? ভক্তদের মধ্যে। ভক্তরা কোথায়? তৃণশয্যায়। অতি প্রত্যুষে যখন কেহ জাগে নাই,
তখন প্রফুল্লচন্দ্র ধীরে ধীরে উঠিয়া তৃণশয্যাশায়ী প্রবীণ ভক্তদের পদতলে বসিয়া স্তোত্রের সুরে ধীরে ধীরে তাহাদিগকে জাগাইয়া শুনিলেন শ্রী শ্রী ঠাকুরের মহিমার কথা। অশ্রুজলে তাহার গণ্ডদেশ ভাসিয়া গেল তাহার সর্ববিধ অভিমান। সন্ধ্যায় করিলেন স্বহস্তে শ্রী শ্রী ঠাকুরের আরতি। সেই স্বর্গীয় দৃশ্য যাহারা দেখিয়েছেন তাহারা তাহা কোনো দিন ভুলিতে পারিবেন না। তারপর শিলংয়ে, দার্জিলিংয়ে এবং কলিকাতায় দীর্ঘদিন ধরিয়া শ্রী শ্রী ঠাকুরকে নিজেদের সান্নিধ্যে রাখিয়া করিলেন তাহার সেবা পরিচর্যা, আরতি বন্দনা, আকণ্ঠ পান করিলেন তার উপদেশামৃত। শ্রী শ্রী ঠাকুর স্বহস্তে প্রতিষ্ঠিত করিলেন কুতুবপুর শ্রী নিগমানন্দ সারস্বত মন্দির, উচ্চ ইংরাজি বিদ্যালয়। এই প্রতিষ্ঠা কার্যে রাজা সাহেব নিবেদন করিলেন শ্রী শ্রী ঠাকুরের চরণে গুরুদক্ষিণারূপে 20 সহস্র মুদ্রা। তারপর প্রতি মাসে দিয়া চলিলেন উহার পরিচালনকল্পে নিয়মিতভাবে মাসিক 100 টাকা করিয়া। ব্রিটিশ সিংহের নির্দেশক্রমে রাজা ও রানী নির্বাসিত হইলেন বিলাতে। রানী সাহেবের জীবনদ্বীপ নির্বাপিত হইল সেই বিলাতেই নিঃসঙ্গ জীবনযাপন করিয়া রাজা সাহেব কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হইতে MA পাস করিলেন। ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুরও করিলেন মহাপ্রয়াণের পর শ্রী শ্রী ঠাকুর প্রত্যক্ষভাবে প্রফুল্লচন্দ্রকে একাধিকবার দর্শন দান করিয়া তাহাকে কর্তব্যপদ নির্দেশ করিয়া দিলেন, যাহার ফলে তন্ত্রসাধক প্রফুল্লচন্দ্র পূর্ণাভিষিক্ত হইয়া চীন সাম্রাজ্য লাভ করিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পাইয়াছেন শ্রী শ্রী ঠাকুরের কৃপা ও করুণা। ঠাকুরের কৃপায় তন্ত্র সাধনাকে তিনি মূর্ত করিয়া তুলিয়াছিলেন নিজ জীবনে। লোকলোচনের অন্তরালে কত কিচ্ছ সাধন, কত সদস্যের তপস্যা, কত শ্মশানে মশানে ভ্রমণ, কত বিভৎসতার মধ্যে হইতে দুষ্প্রাপ্য সাধন উপকরণ সংগ্রহ করিতে হইয়াছে তাকে। তাহা ভাবিলে বিস্মিত ও স্তম্ভিত হইতে হয়। শরীর রোমাঞ্চিত হইয়া ওঠে। বাহিরে ছিল তাহার রাজবেশ, কিন্তু অন্তরে তিনি ছিলেন কঠোর তপস্বী, প্রচণ্ড জাপক। জপে বসিলে ঘণ্টার পর ঘণ্টা চলিয়া যাইত। ক্ষুধা তৃষ্ণার অনুভূতি পর্যন্ত থাকিত না। ভোগ তৃষ্ণা তাহার বিলুপ্ত হইয়া গিয়েছিল। যোগানন্দে তিনি মগ্ন থাকিতেন। অবধূতের সমস্ত লক্ষণ তাহার মধ্যে প্রকটিত হইয়া উঠিয়াছিল, অথচ বাইরে তাহার প্রকাশ ছিল না। এজন্য আমরা তাহাকে বলিতাম গুপ্তাবধূত। ঠাকুরের তন্ত্রসাধনাকে মূর্ত করিয়া তুলিয়াছিলেন রাজা সাহেব। এজন্য কত গুপ্ত ও লুপ্ত তন্ত্রশাস্ত্র তাহাকে উদ্ধার করিতে হইয়াছে। ভারত এবং বহির্ভারত হইতে সাহচর্য করিতে হইয়াছে কত তান্ত্রিক সাধকের সহিত, অথচ সর্বোপরি স্থান রাখিয়েছেন শ্রী শ্রী ঠাকুরের, যাহাকে তিনি সাক্ষাৎ শিবস্বরূপ জ্ঞান করিতেন। জ্ঞান আহরণে তিনি ছিলেন সদা ব্যাপৃত। ইংরাজি, বাংলা, উড়িয়া, হিন্দি এবং সংস্কৃত ভাষায় তিনি ছিলেন সুপণ্ডিত। এই 5টি ভাষায় লিখিতে পড়িতে এবং বক্তৃতা দিতে তিনি ছিলেন সুঅভ্যস্ত। সংস্কৃত শ্লোক রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। 1355 সালে চৈত্র মাসে পশ্চিমবঙ্গের তদানীন্তন রাজ্যপাল ডক্টর কৈলাসনাথ কাটজুর হরিশহর আশ্রমে শুভাগমন উপলক্ষে তিনি সংস্কৃত ছন্দবন্ধে যে অভিনন্দন প্রদান করিয়াছিলেন তাহা চিরস্মরণীয় হইয়া থাকিবে। কাথি শাসমল স্মৃতিসৌধে কাথির পণ্ডিত মণ্ডলী কর্তৃক অনুষ্ঠিত এবং যতীন্দ্র বিমল চৌধুরীর অভিনন্দন সভায় তাহার প্রদত্ত সংস্কৃত ভাষণ। চিরস্মরণীয় হইয়া থাকিবে হালিশহর শ্রীরামপ্রসাদের ভিটায় শ্রীরামপ্রসাদের জীবন প্রসঙ্গে এবং তন্ত্র সাধনার ইতিহাস সম্পর্কে বঙ্গভাষায় প্রদত্ত গভীর গবেষণাপূর্ণ তাহার সাধন রসাভিষিক্ত পাণ্ডিত্যপূর্ণ ভাষণ। চিরস্মরণীয় হইয়া থাকিবে ভারতীয় সংসদ সদস্যরূপে তাহার যুক্তিপূর্ণ ইংরাজি ভাষণ। প্রজ্জ্বল হইয়া থাকিবে উৎকলের তীর্থে গ্রন্থারম্ভে তাহার লিখিত উৎকল তীর্থ পরিচিতি। কিছুদিন ধরিয়া ধারাবাহিকভাবে তিনি লিখিয়া চলিয়েছেন আর্যদর্পণ পত্রিকা স্তম্ভে শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে নিজের জীবন কথা, তন্ত্র সাধনার কত নিগূঢ় রহস্য, আরও কত কিছু লিখিবার সংকল্প তাহার ছিল, কিন্তু তাহা অসমাপ্ত থাকিয়া গেল। তাহার জীবনের অক্ষয় কীর্তি পঞ্চসাগর তীর্থ আবিষ্কার এবং পর্বত শিখরে অম্বিকা দেবীর মন্দির নির্মাণ। এই পঞ্চসাগর তীর্থে অম্বিকা পীঠে সতীর্থদের লইয়া তিনি আগামী সন ভক্ত সম্মেলনের অধিবেশন করিবেন, এই ছিল তাহার অন্তরের অভিপ্রায়। সেই জন্য তিনি ভক্তবৃন্দকে আহ্বান করিয়াছিলেন। কিন্তু কেন জানি না, তাহার এই মহতী ইচ্ছা অপূর্ণ থাকিতে শ্রী শ্রী ঠাকুর তাহাকে আকর্ষণ করিয়া লইলেন। জীবনে যাহারাই তাহার সঙ্গ লাভ করিয়াছেন তাহারাই ভুলিতে পারিবেন না তাহার সৌম্য প্রশান্ত মূর্তি, উজ্জ্বল গৌরবর্ণ সুদীর্ঘ দেহ, সদা হাস্যময় প্রসন্ন আনন্দ, নম্র মধুর ব্যবহার, জলদগম্ভীর ভাষণ। ভাষায় তাহার গুণগরিমা প্রকাশ করা যায় না, বাক্য তাহার মাহাত্ম্য ক্ষেপণ করিতে পারে না, বচন তাহাকে প্রস্ফুট করিতে পারে না। তাই আজ মৌন চিত্তে অবাক হইয়া স্মরণ করিতেছি তাহাকে, তাহার রূপকে,
তাহার গুণাবলীকে। আর প্রার্থনা জানাইতেছি শ্রী শ্রী ঠাকুরের চরণে যেন আমাদের সকলের অন্তরে চিরপ্রজ্জ্বল চির অম্লান থাকে এই প্রফুল্ল স্মৃতি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।